নারী চরিত্র বেজায় জটিল। নারী চরিত্র কি সত্যি বেজায় জটিল হয়? এই প্রশ্নের উত্তর যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখে নিতে হবে নতুন বাংলা সিনেমা নারী চরিত্র বেজায় জটিল, যেখানে রয়েছেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা, সঙ্গে আরও অনেকে। কেমন হলো নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা? চলুন একটু জেনে নেওয়া যাক। তবে তার আগে এই সিনেমার গল্প। ছবির গল্প হচ্ছে এরকম যে অঙ্কুশ যে ক্যারেক্টারটা, সে বাই নেচার মানে এমনি ছেলেটা খুব ভালো একটা ছেলে, মনের দিক থেকে ভালো ছেলে, বাট সে একটু মিসোজিনিস্টিক ছেলে। এবারে এই যে বিষয়টা, এটার জন্য কিন্তু মানে কোথাও গিয়ে বলতে পারেন যে আমাদের পরিবার, আমাদের সোসাইটি, ঠিক আছে, পারিপার্শ্বিক যে পরিবেশ সেগুলোই দায়ী। যেমন ধরুন কী হয় যে মানে ধরুন পাড়ার এখন দেখতে যে অনেক ক্ষেত্রে পাড়ার ছেলেমেয়েরা মেয়েদের নানাভাবে যে অবজেক্টিফাইং করা, নানা রকম যে মন্তব্য করা, যে আমরা এই যে মন্তব্য করি যে এখনকার মেয়েরা তো সবাই খারাপ হয়, এই যে নানা রকম যে আমরা যে মন্তব্যগুলো করে থাকি, আমাদের পরিবারের মধ্যে এগুলো হয়ে থাকে অনেক ক্ষেত্রে আর কি, মানে সবার পরিবারে হয়ে থাকে। এবারে কি হচ্ছে, এখান থেকে অনেক ছেলেদের মধ্যে না ছোটোবেলা থেকে ওই মাইন্ডসেট তৈরি হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু মিসোজিনিস্টিক হলো, তারা কিন্তু বাই নেচার, তারা কিন্তু মনের থেকে কিন্তু খুব একটা খারাপ তারা কিন্তু হয় না, ঠিক আছে। তো অঙ্কুশের এরকম একটা ছেলে, এইবারে একদিন একটা ঘটনাচক্রে অঙ্কুশ একটা পাওয়ার পাচ্ছে যে সে মেয়েদের মনের কথা সে শুনতে পাবে। এরপরে কি হচ্ছে, ওই পাওয়ারটা পাওয়ার পর থেকে এটা নিয়ে হচ্ছে এই সিনেমার গল্প। এবার এর থেকে বেশি গল্প জানতে হলে আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে। এবার চলুন জেনে নেওয়া সিনেমার মধ্যে কী কী ভালো দিক রয়েছে এবং কী কী নেগেটিভ দিক বা ইমপ্রুভমেন্ট এরিয়া রয়েছে। পজিটিভ দিক, এই সিনেমার মধ্যে আমার জন্য কিন্তু অনেকগুলো ভালো দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এখানে ছবির মেসেজ যে মেয়েদের বা নারীদের মনের কথা শুনতে পারা বা বুঝতে পারা এবং মেয়েদের মন এবং ইমোশন বুঝতে পারার মধ্যে একটা সূক্ষ্ম লাইন, সেই লাইনটার মধ্যে মানে একটা তফাৎ আছে, সেটা বিউটিফুল ছবির মধ্যে দেখিয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এখানে এই যে জেনারেল সোয়াপ করা বা জেনারেল সুইচ করা যে হয় না, যে আমাদের কমপ্লিট সব পরিবারের মধ্যেই যে এইটা ছেলেদের কাজ, এইটা মেয়েদের কাজ, এই যে একটা ডিভাইড করে দেওয়া হয়, এই ডিভাইড কোথায় এখানে ব্রেক করে, এই মাইন্ডসেট কোথায় ব্রেক করে সেটা রয়েছে। নেক্সট হচ্ছে সিনেমাটার যে স্ক্রিন প্লে, সেটা খুবই ব্যালেন্স। প্রথম কথা, স্ক্রিন প্লেটা খুব এনগেজিং, ঠিক আছে। এখানে আপনার সব রকমের আপনি পাচ্ছেন, মানে ধরুন এখানে পলিটিক্যাল পোকিং রয়েছে, সার্কাজম রয়েছে, তারপরে হচ্ছে স্ল্যাপস্টিক বা একটু লাউড ধরনের হিউমার রয়েছে, সব হিউমার রয়েছে। কিন্তু কোথাও কোথাও সিনেমাটা এমন সুন্দর ইমোশনাল করে দেয়, মানে অনেক ক্ষেত্রে কী হয় যে আমরা দেখতে পাই যে ধরুন একটা সিরিয়াস জায়গা বা একটা ধরুন একটা খুব সেন্সিটিভ একটা জায়গা, সেখানে দেখবেন যে কমেডি চালানো হচ্ছে, তখন কি ব্যাপারটা অনেক সেটা খেলো হয়ে যায়। মানে ওই জিনিসটার যে একটা যে সেন্সিটিভের দিক বা একটা যে সিরিয়াস যে দিক, সেই দিকটা কোথাও উঠে আসে না, ব্যাপারটা খেলো হয়ে যায়। এখানে ব্যাপারটা কিন্তু কোথাও খেলো কিন্তু হয়ে যায় না। দেখুন ব্যাপারটা হচ্ছে যে এরকম সিনেমার ক্ষেত্রে মানে ট্রেলার যা প্রমিস করছে, আপনি কি এক্সপেক্ট করবেন যে আমি হলে গিয়ে আমি ভরপুর হাসবো, তা আপনি কিন্তু ভরপুর হাসবেন এবং সে হাসিটা কিন্তু কোথাও কিন্তু মানে কাঁতুকুতু দিয়ে জোর কাশন নাই, জেনুইন ভালো লাইন্স লেখা হয়েছে এবং যারা পারফরমেন্স দিচ্ছে, আমি পারফরমেন্স আসছে একটু পরে, তারা সেটাকে দারুণভাবে একটু ডেলিভার করছে। আবার ছবিটা কিছু জায়গাতে এমন শুধু ইমোশনাল হয়ে যাচ্ছে না, খুব খুব ভালো, ভীষণ ভালো আর কি, ঠিক আছে। তো ছবির মেসেজ এবং কোন ছবিটাকে ওভার পার করে যাচ্ছে না, রাইটিং আছে বলতে সত্যি খুব ভালো হয়েছে। নেক্সট বলেছি এবার পারফরমেন্সের কথাতে, এখানে প্রত্যেকে সবাই কিন্তু খুব ভালো অভিনয় করেছে। সপ্তাহে অঙ্কুশের কাজ, অঙ্কুশ কিন্তু বললো সত্যি খুব ভালো করেছে। অঙ্কুশ এরকম কমেডি খুব ভালো পুল অফ করতে জানে, তার কাছে এখানে সত্যিই দারুণ হয়েছে, খুবই ভালো কাছে, ইমোশনাল কাছে খুব দারুণ এফেক্টিভ। ঐন্দ্রিলার কাজও এখানে বলবো যে বেশ ভালো। সোহাগ সেন বলি, সোহিনী সেনগুপ্ত বলি, তারপরে হচ্ছে যারা যেখানে আবির সিংহ রায় আছে, দেবরাজ রয়েছে, প্রত্যেকে সবাই কিন্তু আর জায়গায় বললো যে বেশ ভালো করেছে, বেশ ভালো করেছে। এবং ছবিটার মধ্যে আপনি
গান পাচ্ছেন, এই যে গানগুলো বেস্ট ফ্রেন্ড বেশ বলে ভালোই খারাপ নয়, সেটা শিলাজিতের ওই ডান্ডা 2.0 হোক বা কাটা ফুটেছে, ঠিক আছে। তো গানের ব্যাপার কিন্তু বেশ ভালোই, কিন্তু সেগুলো মজা দেবে। এবার তার সাথে হিরো ভিলেন কনফ্লিক্ট, একটা ভিলেন থেকে যে পলিটিশিয়ান থেকে কাউন্সিলর আর কি, যেটা কৌশিক চক্রবর্তী প্লে করছেন, তো সেসব কিছু পাবেন। মানে মোট কথা এর যে রাইটিংটা, ডিরেক্টর যে সুমিত সাহিল, যারা এর আগে মির্জা ছবিটা বানিয়েছে, বলবো যে রাইটিংটা কিন্তু খুব ব্যালেন্সড হয়েছে একদম আর কি, এনগেজিং অ্যাট দ্য সেম টাইম রাইটিংটা ব্যালেন্সড হয়েছে। ছবিটা টেকনিক্যালিও বলবো যে খুব ভালো, মানে নর্থ কলকাতার গল্প দেখানো হচ্ছে, একদম সেরকম ন্যাচারাল লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে। তারপর নর্থ কলকাতার অলিগলি, টানা রিক্সা, হ্যান ত্যান এগুলো রাখা হয়েছে আর কি। তো কালার গ্রেডিং বলুন, ক্যামেরা বলুন, সেগুলো কিন্তু খুব সুন্দর করে ন্যাচারাল রাখা হয়েছে। তো ছবিটার মধ্যে এগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। আচ্ছা, আরেকটা কথা বলতে হবে, নাম আমি নেবো না তার, এখানে একজনের ভয়েস শুনতে পাবেন, সেটা কিন্তু এই ছবিটার মধ্যে একটা কিন্তু মানে আলাদা কিন্তু মাত্রা যোগ করে। এবার আসলে ছবির মধ্যে নেগেটিভ দিকে আমি বলবো না, বলবো যে ইমপ্রুভমেন্ট এরিয়া, সেটা হচ্ছে যে এই সিনেমার মধ্যে যিনি ভিলেন করছেন কৌশিক চক্রবর্তী, তিনি বলবো যে খারাপ করেছেন, ভালোই করেছেন তিনি, কিন্তু উনি যেরকমভাবে কথা বলছেন, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কোথাও গিয়ে না আমাকে কেমন যেন একটু উৎপল দত্তের কথা আমাকে কোথাও গিয়ে মনে করালো। এখনও জানি যে সেটা ডিরেক্টরের কল ছিল নাকি অভিনেতা নিজেই এটা নিজে থেকে ইম্প্রোভাইজ করেছে, আমি বলতে পারবো না। সেটা আমার কাছে অতটা কনভিন্সিং লাগলো না। ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ক্যারেক্টার, মানে এরকম ধরনের ক্যারেক্টার বলে ননসেন্স টাইপের ক্যারেক্টার আর কি, মানে এরকম ক্যারেক্টার না উৎপল দত্ত যেভাবে মানে পুল অফ করতেন না, আমেজিং ছিল। সেইটা ইনি মানে চেষ্টা করেছেন, বাট আমার কাছে অতটা কনভিন্সিং লাগেনি। আরেকটা হচ্ছে যে এই যে এখানে দেখাচ্ছে কি যে মেয়েদের মন ভাজার বিষয়টা, যেমনটা দেখাচ্ছে কি যে এই যে মেয়েদের মন ভাজার বিষয়টা, মহিলাদের মন ভাজার বিষয়টা, এইটা না অ্যাকচুয়ালি বাড়ি থেকে অ্যাকচুয়ালি শুরু হওয়া উচিত। যে তুমি তোমার বাড়িতে তোমার মা, তোমার দিদি, তোমার বোন, তোমার ঠাকুমা, তোমার ওয়াইফ, তুমি তাদেরকে কতটা বুঝতে পারো, এইটাকে ছবিটা হচ্ছে মানে মেসেজ আর কি। এবারে এটা একটা জিনিস দেখাচ্ছে, আমার যেটা মনে হলো যদি এটা যদি উল্টো দিকটা দেখাতো, যে না, যে একটা ছেলের অনেক দিক থাকে এবং সেটাও মেয়েদেরকে বুঝতে হয়, যদি এটা যদি দেখাতো, ব্যাপারটা আরও বেশি কিন্তু ইম্প্যাক্টফুল হতো। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই যে সত্যি একটা খুবই ভালো একটা সিনেমা হয়েছে, ফুল অন এন্টারটেনমেন্ট, আপনাকে ভরপুর বিনোদন দিচ্ছে, এবং তার সাথে ছবির মধ্যে যে মেসেজগুলো উঠে আসছে, যে বার্তাটা, যে মেসেজটা দিচ্ছে, সেটা কিন্তু বলবে সত্যি খুব ভালো, খুব রেলিভেন্ট। এই ছবিটা শুধুমাত্র যে মেয়েদের সিনেমা তাও নয়, এই ছবিটা শুধুমাত্র পুরুষদের সিনেমা তাও নয়, এই ছবিটা যতটা মেয়েদের জন্যে ততটাই পুরুষদের জন্যে। এই ছবিটা এক কথায় সবার জন্যে, সব পরিবারে দেখার জন্য। মানে এখানে আপনি কোনো রকমই কাঁতকুদে হাসানো, কোনো রকম ভালগারিটি, ডবল মিনিং যোগ কিচ্ছু পাবেন না একদম আর কি। মানে আপনি ফ্যামিলি নিয়ে যান, নিশ্চয়ই দেখুন ছবিটা, আপনার কিন্তু ভালো লাগবে। যখন ওই ছবিটা থেকে বেরোবেন, হল থেকে বেরোবেন যখন, আপনার মুখে কিন্তু হাসি কিন্তু লেগে থাকে। ছবিটা একটা পুরোপুরি একটা কমপ্লিট প্যাকেজ হয়েছে। অনেক পরে বাংলা সিনেমাতে বলবো যে এমন একটা সিনেমা হলো কমার্শিয়াল জোনের মধ্যে, যেটা কিন্তু মানে আপনি কিন্তু স্যাটিসফাইং ওয়াচ কিন্তু প্রোভাইড কিন্তু করবে। আমার তরফ থেকে নারী জ্যোতি বেজে ড্রিল সিনেমাটাকে আমি রেট করব 8/10। এটাই ছিল আমার রিভিউ নারী জ্যোতি বেজে ড্রিল এই সিনেমাটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখন ধরে দেখেননি অবশ্যই দেখুন, হাইলি রেকমেন্ডেড ছবিটা আপনারা অবশ্যই দেখুন আপনার নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে, এবং অন্যকেও রেকমেন্ড করেন ছবিটা দেখে আসার পরে। ছবিটা আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে, এবং দেখে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর ছবিটা যারা দেখে ফেলেছেন অলরেডি, আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আপনাদের কমেন্টের উত্তর তো আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো সুস্থ থাকুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।